गुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरून् दीनतारिणम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिदानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आलोच्य विषय एखुनी स्थिर हलो। ताते निर्देश आमार उपरे जाग्गिक विप्रगणेर आख्यान उपाख्यान एवं शिक्षा आलोचनार कथा। श्रीमद् भागवती दशम स्कंधे त्रयोविंश अध्याय এই যাজ্ঞিক পত্নী উপাখ্যান বর্ণিত বিবৃত হয়েছে। যে কোনো ভাবেই আমাদের ভগবত কথা আলোচনার বিষয়। সংসারে আমরা বিভিন্ন রকমের কর্তব্য দায় দায়িত্বে বসে আছি। এর ভিতরে লৌকিক ব্যবহারিক জগতের কর্তব্য দায়িত্ব আমাদের পালন করতে হচ্ছে, তার সঙ্গে পারমার্থিক প্রচেষ্টার যেসব কথাগুলো তাও আমাদের নিয়ে চলতে হচ্ছে। যদি আমরা মনে করি যে আমরা শুধু লৌকিকতা এবং ব্যবহারিকতা নিয়েই চলব, পারমার্থিকতা আমাদের জীবনে প্রয়োজন নাই, তাহলে ভুল করা হবে। পারমার্থিকতা রক্ষার জন্যই আমাদের জীবনযাত্রা, সেই কথা সনাতন শাস্ত্রে বর্ণিত হয়েছে। কেন? ধর্ম নিয়ে আজ বহু সমালোচনা। ধর্ম জিনিসটা যেন বিতর্কিত বিষয় হয়ে পড়েছে আজকাল। কারণটা কি? ধর্ম মানে জনসাধারণের যে ধারণা, সে ধারণা ঠিক নয়। ধর্ম শব্দের ব্যাখ্যা করছেন শাস্ত্র নীতি, ন্যায়, নীতি, আদর্শের মূল্যায়ন, তার নাম ধর্ম। যদি প্রশ্ন করা যায় যে মানুষ ইহ সংসারে সমাজে তারা ন্যায় নীতি আদর্শকে বাদ দিয়ে চলতে পারেন কিনা, উত্তর আসবে না, না, হতে পারে না। আমরা বর্তমানে এই জিনিসটা চিন্তা করছি না। সমাজ জীবনে আমরা যে চলব, সব সময় আমাদের
নীতি আদর্শ মেনে চলাটাই সুশিক্ষিত সমাজের কর্তব্য দায়িত্ব। ওটাকে ভুললে হবে না। সেই কর্তব্য দায়িত্বের মধ্যে এসে গেছে আমরা সকলে মিলেমিশে চলব। পরস্পরের প্রতি স্নেহ মমতা নিয়ে চলব, কর্তব্য বুদ্ধি দায়িত্ব বুদ্ধি নিয়ে চলব, নীতি আদর্শের মূল্যায়ন করব। এইটাই বিচারের বিষয়। আজ সমস্ত পৃথিবীতে দেখা যাচ্ছে নীতি আদর্শের হেরফের, তার মধ্যেও রাজনীতির সুবিধাবাদ ঢুকে গেছে। কি করবো এই অবস্থায়? আমরা বহু বিদ্বজ্জন সুধী সমাজের কাছে আমরা দুটো একটা কথা শুনি, তারা বলেন, জিজ্ঞাসা করেন যে আমরা সবাই সমাজের লোক মিলেমিশে চলতে পারি এমন কি ব্যবস্থা আছে? শাস্ত্র সেখানে বলছেন ব্যবস্থা তো পূর্ব থেকেই দেওয়া আছে, আমরা নিচ্ছি কোথায় সে ব্যবস্থা, মানছি কোথায় সে ব্যবস্থা? শাস্ত্র চিন্তা করে বলেছেন আমাদের সকলের উপাস্য যদি এক হয়, আমাদের সকলের ধর্ম যদি এক হয়, তাহলেই মিলনটা সম্ভব। মিলন মন্দির নামে দিলাম, কিন্তু মিলনের কোনো সম্ভাবনা নাই। এ করলে তো হবে না। আর্য ঋষিগণ বিচার করেছেন সকলের উপাস্য এক হওয়া দরকার। শাস্ত্রে যে বর্ণনা আছে আমরা দেখতে পাই, সেখানে উপাস্য এক হলে ভালো, মিলমিশটা খুব ভালোভাবে সম্ভব। উদাহরণস্থলে আমি বলতে পারি, আমরা বর্তমানে কলিযুগে বাস করছি। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটে যুগ। সত্য যুগের ইতিহাস বর্ণনার ক্ষেত্রে রয়েছে ভাগবতে যে যুগের লোক বেশ শৃঙ্খলা পরায়ণ হয়ে, নীতি আদর্শ পরায়ণ হয়ে চলেছে। তখন যে জাতি বাস করছিলেন সংসারে সমাজে, তাদের বলা হয়েছে হংস জাতি। এই তাদের পরিচয়। এর ভিতরে দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে ব্যবহারিক লৌকিক জগৎ, আর একটা ভাগ আছে তাদের পরিচয় ছিল পরমহংস। এই দুটো জাতি। একটা জাতি তারা সামাজিক ক্রিয়াকলাপ অনুষ্ঠানে বিশেষ ব্যস্ত থাকতেন, আর একটা দল তারা পারমার্থিকতা নিয়ে খুব বিশেষভাবে চলতেন, কিন্তু মিলঝুল ছিল। তাদের উপাস্য এক। তাহলে সত্য যুগের মতো বর্তমানে সমাজটা হলে ভালো হয় নাকি? প্রশ্ন আসে। সবাই মিলেজুলে চলতে পারি আমরা? সম্ভব হয়নি। ত্রেতা যুগে বর্ণ বিভাগ হয়েছে, সত্যযুগে বর্ণ বিভাগ ছিল না, সব এক জাতি। ত্রেতা যুগে বর্ণ বিভাগ হলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চার জাতি বিভাগ হলো, একটা সেকশন। অনেকে মনে করছেন যে এইখানে গন্ডগোলটা হয়েছে, কিন্তু গন্ডগোলটা
যেটা আমরা মনে করছি সেটা হয়নি। মানুষের ক্রিয়া, কর্ম, অনুষ্ঠান, স্বভাব ইত্যাদি নিয়ে বিচার করা হয়েছে, সেই হিসাবে এই ভাগটা হয়েছে। একে বলা হয়েছে শাস্ত্রানুসারেই ডিভিশন অফ লেবার, বর্ণ বিভাগটা। এর ভিতরেও দুটো ভাগ, একটা লৌকিক ব্যবহারিক জগৎ আর একটা পরমার্থ জগৎ। পরমার্থ জগতের কথা যখনই এলো তখনই এলো আশ্রম। দুটোকে নিয়ে যদি একসঙ্গে বলা যায় তাহলে বলা হবে দৈব বর্ণাশ্রম ধর্ম। কোনোটাকে কোনোটা ছেড়ে নয়। দৈব বর্ণাশ্রম শব্দটা বলতে গেলে পারমার্থিকতা নিয়েই দৈব বর্ণাশ্রম ধর্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী এই চার মিলিয়ে 8 হলো। এই 8-এর একই কর্তব্য সমাজে থেকে। সেই কর্তব্যটাকে যখনই আমরা বাদ দিতে চেষ্টা করি, এড়িয়ে যেতে চেষ্টা করি, তখনই গন্ডগোল সৃষ্টি হয়। গন্ডগোলটা এইভাবে এসেছে। এর ভিতরে ঋষিনীতির মধ্যে কোনো চালাকি নাই, ভগবানের দেওয়া নীতির মধ্যে কোনো চালাকি চাতুরি নাই। জনগণের কল্যাণের জন্যই এই ব্যবস্থাগুলো শাস্ত্রে আছে। তোমরা মিলেমিশে চলো, বুঝে সুঝে চলো, ঈর্ষা, হিংসা, মাৎসর্য পরিত্যাগ করো, স্নেহ মমতা নিয়ে চলো, কথাগুলো বলা আছে। ভগবানকে ভালোবাসতে হবে, তার আরাধনা করতে হবে, তার উপাসনা করতে হবে, এ কথাটা বুঝানো আছে শাস্ত্রে। সেই ক্ষেত্রে বলছেন এই 4 এই যে 8 এদের একই কর্তব্য নির্ণয় করেছে, যেটা আমাদের পক্ষে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি শাস্ত্র বলছে। ভাগবতেই বর্ণনা আছে। এই বর্ণাশ্রম এলো কোথা থেকে? এর স্রষ্টাকে, স্রষ্টা ভগবান, যিনি নিরপেক্ষ ব্যক্তি, যারই সৃষ্টি সব এই জগতের উপরওয়ালা মালিক, তিনি ব্যবস্থা নিয়েছেন। গীতার মধ্যে আমরা বিচার পাচ্ছি, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ সব। কৃষ্ণ নিজেই বলছেন অর্জুনকে, 4 বর্ণ আমারই সৃষ্টি, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে এটা করেছি, যে কথা আমি আগেই বললাম। তো সেখানে ভগবান বলছেন এই বর্ণাশ্রম ধর্মটা এলো ভগবান থেকেই। মুখবাহু রূপাদিভ্য পুরুষশ্চাশ্রমৈ সহ চত্তারো যোগ্যিরে বর্ণা গুণৈর বিপ্রাদয় পৃথক। এইভাবে এসছে। তা এই 4 আর 4 8-এর কর্তব্য কি? সর্বপ্রধান কর্তব্য কি? জয় সং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভবমেশ্বরম ন ভজন্তি অবজানন্তি স্থানাদ ভ্রষ্টা অতঞ্চধ। এইটা হলো মেন ফ্যাক্টর। এই 4 4 8-এর কর্তব্য কি? এরা সবাই ঈশ্বরের উপাসনা করবেন, উপরওয়ালা মালিকের উপাসনা করবেন, আরাধনা করবেন, তার প্রতি অনুগত থাকবেন। ভগবান বললে কি তিনি একা?
কিন্তু সকলকে নিয়ে ভক্তকে বাদ দিলে ভগবান হন, ভগবানের পরিচয় থাকে? রাজাধিরাজ, কিং এম্পায়ার বললে কি একজনকেই লক্ষ্য করবে? সকলকে নিয়ে তার। এখানে বলছেন যে 4-4-8 কি কর্তব্য সকলের? সব থেকে বড় কর্তব্য, প্রধান কর্তব্য একটাই, ভগবদ উপাসনা, ঈশ্বর উপাসনা, ঈশ্বর আরাধনা। এখানে গন্ডগোল সৃষ্টি করল বহু ঈশ্বরবাদী, বহু ঈশ্বরবাদ, যাকে আমরা বলি বর্তমানে পলিথিজম। সংক্ষিপ্ত করে আনলে হয় হেনোথিজম, পঞ্চোপাসনা। ঝগড়া বিবাদ ওখান থেকে আরম্ভ হলো। এক ঈশ্বরবাদ বাদ গেল, গন্ডগোল, ঠেলাঠেলি, গুতগুতি আরম্ভ হলো। সৌর শাক্ত গণপত্য ইত্যাদি করে তারা পৃথক পৃথক হয়ে গেলেন। আর যিনি মূল ব্যক্তি, উপাস্য, পরম উপাস্য, তিনি বাদই পড়ে গেলেন। মূল বাদ ডালপালা নিয়ে টানাটানি। এখন সমাজের প্রতি স্তরে আজ এইভাবেই আমাদের ফ্রাস্ট্রেশন এসেছে। মিলজুমটা কমে গেল, গন্ডগোল সৃষ্টি হয়ে গেল, শস্য প্রধান হয়ে গেল। কিন্তু শাস্ত্র তো এই শিক্ষা দেননি, ভগবান তো এই শিক্ষা দেননি। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজি, সকর্ম করিতে তারা রৌরবে পড়ি মজি। কথাটা কি বিশ্লেষণ করুন, দেখুন কি। এই 4-4-8 একই কর্তব্য। এরা যদি ভগবত ভজন না করেন, মূল মালিকের উপাসনা যদি না করেন, তাহলে এদের সবটাই বৃথা হয়। বৃথা ঝগড়া বিবাদ বিষমবাদে লিপ্ত হয়ে যাচ্ছেন, মূল মালিকই বাদ চলে যাচ্ছেন। ডালপানা নিয়ে টানাটানি হচ্ছে। এখন উপাসনা কার হবে? ভগবানের। এই যে উপাসনা আরাধনা শব্দটা, এটা প্রযুক্ত হয়েছে সুপ্রিম অথরিটির উপর। ঈশ্বর উপাসনা, পরমেশ্বর উপাসনা কথাটা এসেছে বলে। তাহলে দেবদেবীরা কারা? দেবদেবীরা কর্মচারী, কর্মচারী। সোজা কথা ভাগবতের। ছাইব কর্মসচিবা সাধব দীনবৎসলা। কর্মসচিব কাকে বলি? কর্মচারী, কর্মচারী। তা মালিককে আমার দরকার নেই, কর্মচারী কর্মচারী নেই হলেই হয়ে যাবে? মালিককে নিয়ে তো সব। শাস্ত্রে বেশ পরিষ্কার ভাবে এগুলো বুঝিয়েছেন। সকল জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ায়। মা বাপ তো সব জন্যই পাওয়া যায়, পাওয়া গেছে, এখনো পাওয়া যাচ্ছে। বলছেন এর ভিতরে বিচারটা কি? ভগবানকে পাওয়া যাবে না, আর সদ্গুরুকে পাওয়া যাবে না, বড় দুর্লভ। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। কথাটা কি হলো? তাহলে মাতা পিতা কি? ঠিক ঠিক ভাবে আমার গার্জিয়ান কারা? যারা আমাকে ভগবানের দিকে এগিয়ে দেবেন,
যারা আমাকে নীতি আদর্শ শিক্ষা দিয়ে সেই পথে সৎপথে পরিচালিত করবেন, তারাই হচ্ছেন আমার গার্জিয়ান। সেই গার্জিয়ানকে শাস্ত্রে বলা হয়েছে নিয়ারেস্ট গার্জিয়ান। ভক্তিমান ভক্তিমতী পিতামাতা, তাদের কথা বলা হলো। যিনি আমাকে এই পথে সৎপথে পরিচালিত করতে পারেন না, যিনি বা যারা, তাদের তো আত্মীয় বলে বলা হয়নি, তাদের গার্জিয়ান বলে বলা হয়নি। নমোচয়েদ্য সমুপেয়ত মৃত্যুম, আসন্ন মৃত্যুর হাত থেকে যিনি বা যারা আমাকে রক্ষা করতে পারেন না, পরিচালিত করতে পারেন না সৎপথে, তাদের গার্জিয়ানশিপ নাই। পরিষ্কার ভাষায় বলা আছে। এই সবগুলো আমাদের বিচার করতে হবে। সমাজেই দুরকম ব্যক্তি বসে আছেন। একরকম গার্জিয়ান সন্তানদের শিক্ষা দিচ্ছেন, দেখ ভগবান টগবানের সবকিছু করতে হবে না। এখনো স্টিল লিঙ্গারিং ইন দ্য সোসাইটি। তারা কি বলছেন কি, আমরা মা বাপ, আমাদেরই সেবা কর, ভগবান টগবান কিচ্ছু না। এক দল। আর এক দল বলছেন আমাদের সেবা করার দরকার নেই, ভগবানের সেবা করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, সৎপথে চলো, সৎভাবে চলো, সকলের প্রতি স্নেহ মমতা নিয়ে চলো। দুরকম ব্যক্তি সমাজে বসে আছে। আমি কাকে মানব, কোন দলকে মানব? সুন্দরভাবে বুঝানো আছে তো। যদি শাস্ত্রানুসারে নীতি আদর্শ নিয়ে যদি আমি আমার সন্তানগণকে যদি শিক্ষা দেই, তাহলে আমার ভালো, আমার সন্তানদের ভালো, সকলের ভালো, সমাজের ভালো, কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, বিশ্বের কল্যাণ, সেই কথা শিক্ষা দেওয়া আছে। তা আমরা তো শিক্ষাও ঠিক মতো দিতে পারছি না, কিন্তু উচিত হলো এইটা। এই শিক্ষাটাই হলো প্রধান শিক্ষা। জগতে খাওয়া পড়া থাকা শিক্ষা, এইটার তো অভাব নেই। এইটা নিয়েই তো জগৎ আছে, দুনিয়া। তারা খাওয়া পড়া থাকাটুকুই বোঝে, আর কিছু বোঝে না। এই শিক্ষা, এই ট্রেনিং অনেকেই দিতে পারেন, কিন্তু পরমার্থ ট্রেনিং, আত্মকল্যাণজনক ব্যবস্থা, এটা অন্য কেউ দিতে পারেন না। বেঁচে আছি সংসারে আমরা, ধর্ম, শরীর একটা আছে আমাদের, রক্ষা করতে হয়। মন বলে একটা জিনিস আছে, তাকে নিয়েও চলতে হয়। আবার আত্মা বলে একটা জিনিস আছে, তারও তদারকি করতে হয়। আমি কোনটাকে ছাড়বো আর কোনটাকে রাখবো? শরীর যদি আমার সুস্থ না থাকে, আমার মনটা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শরীর, অসুস্থ মন যখন হয়ে যায়, তখন আর ভগবানের ধ্যান ধারণা সম্ভব হয় না, সবটাই গন্ডগোল হয়ে যায়। ঋষিগণের নীতি অনুসারে তারা বলছেন, শরীরটাকে সুস্থ রাখো, মনটাকে সুস্থ রাখো। দেহ মন দুই সুস্থ থাকলে ভগবত চিন্তা ধ্যান ধারণায় তোমাদের খুব সুবিধা। ঋষিনীতি তো এটা, কিন্তু আমরা মূলটাকে বাদ দিয়ে দিচ্ছি। ভগবত চিন্তা, মূল নীতি, মূল আদর্শকে বাদ দিয়ে এই শরীর মনকে নিয়েই পড়ে আছি। এটা ঋষিনীতি নয়। আত্মকল্যাণ চিন্তাটাই সব থেকে বড় কথা, সেটাই শাস্ত্র বলছেন, বুঝাচ্ছেন। ভগবানের আরাধনা করতে হবে, পরমেশ্বরের আরাধনা করতে হবে। ঈশ্বর শব্দটা যদি দেবদেবীকে লক্ষ্য করে, তাহলে পরমেশ্বর একটা শব্দ আছে, তিনি হলেন সুপ্রিম অথরিটি, মূল মালিক।
তার সেবা করতে হবে। তিনি ক্ষুদ্রাম নন, তিনি নিরাকার নন, তিনি নির্বিশেষ নন, তিনি নিশ্চক্তিক নন, তার সবই আছে। বলে ভগবানের তো আকার নেই। ভগবানের আকার নাই যারা বলছেন তারা নাস্তিক। আস্তিককে যারা ভগবানের নিত্য আকার স্বীকার করেছেন, তার সেই নাম রূপ গুণ লীলা বৈশিষ্ট্য স্বীকার করেছেন, তারা হলেন আস্তিক। কিন্তু বর্তমান দুনিয়ায় দেখছি আমরা যারা নাস্তিক তাদের যেন সম্মান বেশি, বাহাদুরি, ভগবান টগবান কিচ্ছু নাই। ও বাবা, কলিকাল, তাই এই অবস্থা। উল্টো পাল্টা চিন্তা আসছে মানুষের মধ্যে, নাস্তিকতা পেয়ে বসছে তাদের। ভগবানকে অস্বীকার করতে পারলে খুব বাহাদুরি। এটা যারা করেন তাদের বর্তমান সমাজে, নাস্তিক্য সমাজে খুব সম্মান বেশি। কি করবেন বলুন? গীতা ভাগবত আলোচনা করলে দেখছি আমরা বর্তমান দুনিয়ায় নাস্তিকদেরই জোরদার অধিকার, আস্তিকরা সব বিতাড়িত সমাজ থেকে। খুব খারাপ জিনিস। শাস্ত্র এই শিখাননি এটা। রাজনৈতিক সমাজে দেখা যাচ্ছে দুটো দল, একটা ধনী আর একটা দরিদ্র। এই দুটো দল রাজনীতি ক্ষেত্রে। ভগবান কিন্তু ওটা মানেননি। ধনী দরিদ্রকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই কৃষ্ণের। তিনি বলছেন সত্যি সত্যি যদি কেউ ভগবানকে মানে, মূলনীতি মূল আদর্শকে মানে, তারা আস্তিক। আর ওইটাকে যারা অস্বীকার করেন তারা হলেন নাস্তিক। আস্তিকদের বললেন দৈবী ভাবাপন্ন, আর নাস্তিকদের বললেন আসরিক বিচার সম্পন্ন, অ্যানার্কিস্ট। তা আমরা সুবোধ হব না অ্যানার্কিস্ট হব? প্রশ্ন। কৃষ্ণ বলে দিলেন এটা। কার কথা মানবো আমরা? বর্তমান দুনিয়া কেমন নাস্তিক? ভক্স পপুলি ভক্স ডি। কি বলছে? ভয়েস অফ দি পিপল ইজ দি ভয়েস অফ গড। কথাটা কিরকম হলো? ভগবানের বাণী মেনে নিয়ে আমরা সৎ পথে চলব, এটাই তো কথা। ওখানে কিন্তু তা বলা হলো না। জনগণের যে রায়, জনগণের যে বাণী, আর সেইটাই ঈশ্বরের বাণী। কোথা থেকে পেলেন? প্রমাণ করতে পারেন? যারা বলছেন এ কথা তারা প্রমাণ করতে পারেন কখনো? ক্ষমতা নেই তাদের, পারবেন না তারা। কিন্তু কথাটা বাজারে খুব চালু আছে। মূলনীতি মূল আদর্শকে আমাদের মানতে হবে আগে। পজিটিভকে মানলে পরে নেগেটিভিটির কথা আসে। আমি পজিটিভ সামথিংকে মানলাম না, তা নেগেটিভ আসবে কি করে? নেগেটিভিটি কি করে আসবে? তত্ত্ববস্তু, তত্ত্ব দর্শন, পজিটিভ সামথিং, তার সব ক্ষমতা আছে, তার সব শক্তি আছে, তার সব কিছু আছে। তত্ত্ব দর্শন হলো এটা। যে কথা আলোচনা করতে যাচ্ছিলাম, আলোচনার কথা, ঋষিগণ সব
যাগযজ্ঞ করতে বসেছেন। যজ্ঞের নাম হলো সৌত্রামণি যজ্ঞ। সেই যজ্ঞ করতে বসেছেন ঋষিগণ। ঋষিগণ সকলেই কিন্তু একই রকমের অধিকার প্রাপ্ত নন। ঋষিগণের মধ্যে কেউ কর্মী, কেউ জ্ঞানী, কেউ যোগী, কেউ তপস্বী, কেউ ভক্ত। সকলের স্ট্যাটাস স্ট্যান্ডার্ড সমান নয়। এখানে যারা যজ্ঞ করতে বসেছেন তারা সব সৌত্রামণি যজ্ঞ করতে বসেছেন। উদ্দেশ্যটা কি? তারা সব যাগযজ্ঞ করে সব স্বর্গে যাবেন। আমাদের আলটিমেটাম গন্তব্যস্থান কি স্বর্গ? পাশ্চাত্য দেশে ক্রিশ্চিয়ানিটিতে দেখতে পাই তারা হেভেন অ্যান্ড হেল মেনেছেন, বিচার করেছেন। মুসলিম ধর্মেতেও দেখতে পাই তারা বিহিষ্ট নরক মেনেছেন। তারা স্যাটার্ন বলে এটা মানা হয়েছে মায়া। হলি ঘোস্ট বলছেন জীবাত্মা ক্রিশ্চিয়ানিটিতে। ট্রিনিটির বিচারের মধ্যে আছে এটা। মুসলিম ধর্মের মধ্যেও স্বীকৃতি রয়েছে হেভেন অ্যান্ড হেল, বিহিষ্ট এবং নরক বর্ণনা আছে। আমরা কোথায় যাব? সব থেকে ভালো জায়গা কোথায়? নিরাপদ জায়গা কোথায়? কৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন স্বর্গটজ্ঞ তোমাদের দরকার নেই। ওখানে গেলে আবার জমার ঘর ফুরিয়ে গেলে আবার ঘাট ধাক্কা খেতে হয়, আবার এই সংসারে এসে জন্মগ্রহণ করতে হয়, আবার জন্ম মৃত্যু, কর্ম কর্মফল, পাপ পুণ্য পাপ পুণ্য। এই খুব ভালো জায়গা না। তাহলে কোথায় যাব আমরা? কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বললেন যদ্গত্বান অনিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর ফিরে আসতে হয় না এই ধরা নামে। এখানে এসে ঝগড়া বিবাদ গন্ডগোল কিছু করতে হয় না। সেটা হলো বৈকুণ্ঠ রাজ্য। সেখানে গেলে আর এখানে ফিরে আসতে হয় না। এখানে এসে আর ঝগড়া বিবাদ গন্ডগোলের দরকার হয় না, স্লোগানও তুলতে হয় না, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে এসবও বলতে হয় না, প্রয়োজন পড়ে না। তা সেইখানে যাওয়াটাই তো বুদ্ধিমত্তা। কৃষ্ণ অর্জুনকে বলছেন গীতার মধ্যে। আমরা জানি না আমাদের ভালো জায়গাটা, যাওয়ার জায়গাটা কোথায়। ওইটাই আমরা শিখি নাই তো। স্বর্গ পর্যন্ত শিখেছি, আর স্বর্গের পরে তো আরো কত স্থান আছে, সেগুলো ক্ষয়িষ্ণু, ধ্বংসশীল। কিন্তু বৈকুণ্ঠ ধ্বংসশীল নয়, যেখানে আমাদের ভগবানের মূল পরমোপাস্য চরমোপাস্য যে ভগবান, তারই স্থান। আমরা যারা এখানে সব বসে আছি সবাই সেখানকারই লোক ছিলাম এককালে, বোকামি করে এখানে এসে পড়েছি। এটাই আমাদের ইতিহাস। ভুল করে এসে পড়েছি, মূল মালিককে অস্বীকার করে এখানে এসে পড়েছি। এখান থেকে আবার ফের ফিরে যাওয়ার ব্যবস্থা আছে। সে ব্যবস্থা নিলে পরই ফিরে যাওয়া যাবে আবার পিতৃভূমি, পৈতৃক ভূমিতে ফিরে যাওয়া যাবে। ভগবান যে আমাদের উপরওয়ালা, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। এই হয়েছে আমাদের দুরবস্থা। আমরা তো ভুলে গেছি, আমাদের মূল মালিককে ভুলে গেছি। ওটার নামই সাধন, জানা বোঝা, ব্যবস্থা নেওয়া।
প্র্যাকটিক্যাল ফিল্ডে, সেটাই শাস্ত্র শিখিয়েছেন। এরা যজ্ঞ করছিলেন স্বর্গে যাবেন বলে, স্বর্গ কাম্যয়া, জিনিসটা খুব ভালো ছিল না। কৃষ্ণ বলদেব গোচারণে বেরিয়েছেন, আর সেইখানে ঘটনাটা ঘটছে। খুব ক্ষুধার্ত হয়ে পড়েছেন। হঠাৎ কৃষ্ণ বলদেবের সখারা সব, তারা সবাই মিলে জানালেন কৃষ্ণকে, আমরা বড় ক্ষুধার্ত, এইখানে কিছু ব্যবস্থা করা যায় না? তুমি আমাদের সখা, কিন্তু সাধারণ সখা তো নও, তুমি তো এইখানে কিছু ব্যবস্থা নিতে পারো। আর এই কাছাকাছি জায়গায় তো, সেখানেই তো যাজ্ঞিক বিপ্রগণ, তারা তো যজ্ঞ আরম্ভ করেছেন, এতক্ষণ তাদের যজ্ঞ শেষ হয়ে গেছে, আর ঠাকুরের ভোগটোগ হয়ে গেছে। ঠাকুরের ভোগ যদি হয়ে গেছে, কিছু প্রসাদ অন্ন ব্যঞ্জনাদি ব্যবস্থা তো তুমি করতে পারো। কৃষ্ণকে বলছেন সখারা। কৃষ্ণ বললেন, হ্যাঁ যাও, আমার নাম করবে, আমার দাদার নাম করবে। গেছেন তারা, গিয়ে বললেন, নিজেদের নাম করেননি। কৃষ্ণ বলরাম গোচারণ করতে করতে এসেছেন, তাদের সঙ্গে আমরাও এসেছি, তারা বড় ক্ষুধার্ত, আপনারা কিছু অন্ন ব্যঞ্জনাদি দেন, ঠাকুরের ভোগ তো হয়ে গেছে। তারা কথাই বললেন না। ফিরে এসে জানালো, কই পাঠালে কই, তো তারা কিছুই তো দিলেন না। কৃষ্ণ বললেন, একবার চাইলেই পাওয়া যায়, দু চারবার চাইতে হয় তবে পাওয়া যায়। আবার যাও, এবার আর তাদের কাছে যেতে হবে না, এবার যাজ্ঞিক বিপ্র পত্নীগণের কাছে যাও, তারা তোমাদের ব্যবস্থা নেবেন। গিয়ে তাদের আবার প্রণাম করে আবার বললেন, খিদার জোর খুব, কৃষ্ণ বলরামের নামও বলেছেন, আবার আমরাও খুব ক্ষুধার্ত, তাও বলে ফেললেন। বহুদিন ধরে তারা ভগবানকে দর্শন করবেন বসে আছেন, সময় সুযোগ হয়নি। আজ দেখলেন না, এই তো সুযোগ হয়েছে। যার ঘরে যা ছিল সব অন্ন ব্যঞ্জনাদি সব সাজিয়েছেন থালায়। তার যা নামকরণ আছে, এখানে শুনলে আপনাদের লোভ হবে, এখানে দিতে পারবো না। 4 রকম ধরনের অন্ন হয়েছে, শাড়ি তণ্ডুল, খেচরান্ন, পুষ্পান্ন, পরমান্ন সব হয়েছে, আর কত পিঠা পানা, কত কি সব, বহু রকমের সবজি, বহু রকমের মিঠাই সব সাজিয়ে নিয়ে যাচ্ছেন কৃষ্ণ বলদেবকে খাওয়াবেন বলে। বাড়িতে সব বাধা দিচ্ছে, কারো স্বামী বাধা দিচ্ছেন, কারো ভাই বাধা দিচ্ছেন, কারো ছেলে বাধা দিচ্ছে, এই কোনো বাধা মানলেন না। যাহাই হবে ভগবানকে খাওয়াবেন বলে তারা খাইয়ে এলেন। ভগবান খাওয়া দাওয়া করলেন, সখাগণ খাওয়া দাওয়া করলেন। তারপরে বলছেন, দেখো তোমাদের স্বামীরা তো যজ্ঞ করছেন, সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছেন, যজ্ঞের শেষটায় স্ত্রীগণকে দরকার, মন্ত্র পড়তে হয় একসঙ্গে, তোমরা ফিরে যাও। ওরা বলছে, তুমি কেমন নিষ্ঠুর, তুমি শাস্ত্রে বলে রেখেছ যারা তোমার চরণে আশ্রয় গ্রহণ করে তাদের আর বাড়িতে ফিরে যেতে হয় না, আর এখন তুমি নিষ্ঠুর হয়ে বলছো বাড়ি ফিরে যাও। তাহলে তোমার শাস্ত্রের যে নির্দেশ তা তো ঠিক হলো না। আবার একটা ভয়ের কথা বলছেন, আমরা তো ওদের কথা শুনে মেনে তো আসিনি, ওদের কথা না শুনেই বেরিয়ে এসছি,
আমরা কি করে যাব? আমাদের গেলে তো ঘরে উঠতে দেবে না বোধহয়, ঘরে বোধহয় ঢুকতে দেবে না বোধহয়। কৃষ্ণ বললেন, আমার আশীর্বাদে কোনো অসুবিধা হবে না তোমাদের, যাও। তারা কিছুতে যেতে চান না, অনেক করে বুঝালেন। দেখো, পরমাত্মাকে ভালোবাসে আত্মা, জীবাত্মা ভগবানকে ভালোবাসে। এই স্নেহ মমতার ব্যাপারটা তোমাদের বোঝা উচিত। সংসারী জীবনে আছো তোমরা, ও কর্তব্য দায়িত্বটাও পালন করতে হবে। সব বুঝিয়ে দিলেন, আত্মদর্শন ব্যাখ্যা রয়েছে সেখানে। ফিরে এসছেন ওরা। তখন যে ব্রাহ্মণ যাজ্ঞিক বিপ্রগণ, তাদের ভিতরে জ্বালা আরম্ভ হয়েছে। আরে আমাদের এই স্ত্রীগণকে বাইরে যেতে দেয় না, এরা কোন রকম ধরনের ধর্মকর্ম করবার বাইরের সুযোগ কিছু পায় না, আর আমরা খুব মাতব্বর হয়ে এখানে বসে থাকলাম, আর এরা দিব্যি ভগবানকে দর্শন করে খাইয়ে দাইয়ে এলো। অনুশোচনা, অনুতাপ। ভাষা দিগ জন্ম যত দিগ ব্রতম দিগ বহুগতম দিগ কুলং দিগ ক্রিয়াদাক্ষং বিমুখাজি তদোক্ষজি। আমরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, খুব তো অহংকারী আমরা, এই অহংকারের ছাই মুখে। দিগ জন্মানস ত্রিবৃত, ব্রাহ্মণের তিনটে জন্ম। কি কি? মাতৃকুক্ষি থেকে জন্ম, প্রথম জন্ম, দ্বিতীয় জন্ম মৌঞ্জি বন্ধন মানে উপনয়ন সংস্কার, তৃতীয় জন্ম যোগ্য দীক্ষায়াম, বিষ্ণু মন্ত্রেতে দীক্ষা। এই তিনটি জন্ম আমাদের বৃথা হয়েছে, যেহেতু আমরা ভগবানের সাক্ষাৎ সেবার সুযোগ পেলাম না। আজ দিগ জন্মানস ত্রিবৃত যত দিগ ব্রতম, আমরা যে ব্রত যজ্ঞ নিয়েছি এতে ধিক, যে যজ্ঞ আমাদেরকে বঞ্চিত করছে ভগবত সেবা থেকে সাক্ষাৎ ভাবে। যত ধিক ব্রতম ধিক বহুগতম, খুব অহংকার আমাদের। আমরা সমাজের উপরওয়ালা, সমাজের শাসক, সমাজের পরিচালক, কিন্তু সব বৃথা হয়ে গেল আমাদের। অনেক কিছু জেনেছি, বুঝেছি আমরা, হ্যাঁ, বেদ জেনেছি, বুঝেছি, শাস্ত্র জেনেছি, বুঝেছি, কিন্তু কাজের বেলায় কিছু করতে পারলাম না। ধিক বহুগতাম, আমাদের এই বহুগতাতেও ধিক। ধিক ক্রিয়াদাক্ষং, আমরা যে যাগযজ্ঞের ফলাবটি বাহাদুরি করছি এতেও ধিক। বিমুখা যেহেতু অধোক্ষজে, কেন ধিক দিচ্ছেন তারা? অধোক্ষজ ভগবান, তার প্রতি আমরা বিমুখ। যার সাধন ভজন করা দরকার ছিল আমাদের, তাকে বাদ দিয়েই আমরা উল্টো কাজ করছি। অধোক্ষজ শব্দের অর্থ ভগবান, ইন্দ্রিয়াতীত, যাকে সাধারণ বুদ্ধিতে, বিদ্যা বুদ্ধিতে ধরা ছোঁয়ার মধ্যে পাওয়া যায় না, সেই তত্ত্ববস্তু, তাকে বাদ দিয়ে বসে আছি আমরা, আর বৃথা সময় নষ্ট করছি। এই বলে তাদের জীবনে দিক দিচ্ছেন, আর এদের ভাগ্যের প্রশংসা করছেন, যাজ্ঞিক পত্নীগণের ভাগ্যের প্রশংসা করছেন। এরা আমাদের কথা না শুনেও গিয়ে ভগবানকে দর্শন করে এলো, খাইয়ে দাইয়ে এলো, আর আমরা এখানে এত বাহাদুরি করছি বসে, আমরা সবটা থেকেই বঞ্চিত হয়ে গেলাম। আমাদের যে কর্তব্য, আমরা এমন হতভাগা, ভগবান আমাদের মনে করিয়ে দিলেন আমাদের কর্তব্য সম্বন্ধে, তাও বুঝতে পারলাম না, সেটাও নিতে পারলাম না। ভগবান আমাদের যে কর্তব্য বুদ্ধিটা জানিয়ে দিচ্ছিলেন, আমার সেবা করা, আমার আজ্ঞা পালন করা তোমাদের একমাত্র ধর্ম।
ব্রাহ্মণ কাকে বলবো? সাধারণ বিচারে বলা আছে বাহ্য লক্ষণ, তিলকং যজ্ঞসূত্রঞ্চ ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রাদি জপো নিত্যম এতদ ব্রাহ্মণ লক্ষণম। এই হলো ব্রাহ্মণের লক্ষণ। ঊর্ধ্বপুণ্ড তিলক করবেন তিনি। ব্রাহ্মণ কখনো ত্রিপুণ্ড তিলক করবেন না। যিনি ব্রাহ্মণ তিনি ঊর্ধ্বপুণ্ড তিলক করবেন। কেন? তিনি বিষ্ণু সেবক, ব্রহ্মণ্য দেবের সেবক তিনি, এই পরিচয় তার। সেজন্য ব্রাহ্মণকে ঊর্ধ্বপুণ্ড তিলক করতে হবে। যজ্ঞসূত্র থাকবে তার। এই সব পৈতে সুতোমুতো রেখে কি হবে? এমন ব্রাহ্মণ নয়। যজ্ঞোপবীত থাকবে তার। আর কি? ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করবেন তিনি, যাগযজ্ঞ করবেন রোজ, তিনি ব্রাহ্মণ। এতদ ব্রাহ্মণ লক্ষণম। শাস্ত্রে এগুলো বুঝানো আছে, স্মৃতি শাস্ত্রে। আমি কোনোটাই যদি না করি তাহলে আমার ব্রাহ্মণের কোনো পরিচয় থাকলো না। বাহ্য লক্ষণ, অন্তর লক্ষণ দুটোই আছে। তারা খুব হাহুতাশ করতে লাগলেন সেই যাজ্ঞিক ব্রাহ্মণগণ, এবং ব্রাহ্মণীগণের প্রশংসা করে তাদের যথেষ্ট প্রশংসা করছেন। তারা শাস্ত্র শিখাচ্ছেন আমরা যে অবস্থায় থাকি না কেন সংসারে, সমাজে, আমাদের মূল যে কর্তব্য ঈশ্বরের আরাধনা, সাধন ভজন, সেটা আমাদের সর্বতভাবে রক্ষা করে চলতে হবে। সংসারে বহু রকমের কর্তব্য আমাদের রয়েছে। সব কর্তব্যের থেকে সেরা কর্তব্য, শ্রেষ্ঠ কর্তব্য নীতি আদর্শের মূল্যায়ন। ওটাকে ভুললে চলবে না। ওটা পজিটিভ সাইড। ওইটাকে নিয়ে চললেই আর যত কর্তব্য দায়িত্ব আছে সেগুলো অ্যাক্টিভ হয়, ক্রিয়াশীল হয়, তারও মূল্যায়ন হয়। সেই কথাই শাস্ত্রে বলা আছে, বুঝানো আছে। এখানে এই আখ্যান উপাখ্যানের ভিতরে শেষের দিকে বলছেন ব্রাহ্মণীগণ তো সাক্ষাৎ কৃপা পেলেন, কিন্তু যাজ্ঞিক বিপ্রগণ কিন্তু সাক্ষাৎ কৃপা পাননি। তাদের মধ্যে একটা চিন্তা ছিল